গল্পকথায় আজ আমি বলছি সুকুমার রায়ের গল্প সুদন ওঝা। সুদন ছিল ভারী গরিব, আর তার এক মুঠো অন্নেরও সংস্থান ছিল না। রোজ জুয়া খেলে, লোককে ঠকিয়ে যা পেত তাই দিয়ে কোনো রকমে তার চলে যেত। যেদিন সে যা উপায় করত সেদিনই তা সে খরচ করে ফেলত, একটি পয়সাও হাতে রেখে দিত না। এই রকমে কয়েক বছর কেটে গেল। ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল। পথে তাকে দেখলেই সকলে ছুটে গিয়ে ঘরে দরজা দেয়। সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না। একদিন সুদন সকাল থেকে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গ্রামের কাউকেই দেখতে পেল না। ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল, শিব মন্দিরের পুরুত ঠাকুর তো মন্দিরেই থাকে, যাই তার সঙ্গেই আজ খেলব। এই ভেবে সুদন যেই মন্দিরে চলল, দূর থেকে সুদনকে দেখেই পুরুত ঠাকুর ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের মধ্যে অন্ধকারের মধ্যে লুকিয়ে পড়ল। মন্দিরে পুরুতকে না দেখতে পেয়ে সুদন একটু দমে গেল বটে, কিন্তু তখনই স্থির করল, যা তবে আজ মহাদেবের সঙ্গেই খেলব। তখন মূর্তির সামনে গিয়ে বলল, ঠাকুর, সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি। আমি যদি হারি, তোমার মন্দিরের জন্য খুব ভালো একটা দাসী এনে দেব, আর তুমি যদি হারো তবে তুমি আমাকে একটা সুন্দরী মেয়ে দেবে, আমি তাকে বিয়ে করব। এই বলে সুদন মন্দিরের মধ্যেই ঘুঁটি পেতে খেলতে বসে গেল। খেলার দান ন্যায় মতো দুই পক্ষেই সুদন দিচ্ছে, একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে। অনেকক্ষণ খেলার পর সুদনেরই জিত হলো। তখন সে বলল, ঠাকুর, এখন তো আমি বাজি জিতেছি, এবার পণ দাও। পাথরের মহাদেব কোনো উত্তর দিল না, একেবারে নির্বাক হয়ে রইল। তা দেখে সুদনের রাগ হলো। বটে, কথার উত্তর দাও না, কেমন দেখে নেব। এই বলেই সে করল কি, মহাদেবের সম্মুখে যে দেবী মূর্তি ছিল সেটি তুলে নিয়েই উঠে দৌড় লাগালো। সুদনের স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক। তখনই ডেকে বলল, আরে আরে করিস কি, শিগগিরই দেবীকে রেখে যা, কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন আসিস, তোকে পণ দেব। এ কথায় সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল। এখন হয়েছে কি, সেই রাত্রে একদল অপ্সরা এলো মন্দিরে পুজো করতে। পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাবার অনুমতি চাইল। মহাদেব রম্ভা ছাড়া আর সকলকে যেতে বললেন। সকলেই চলে গেল, শুধু রম্ভাই পড়ে রইল। ক্রমে রাত্রি প্রভাত না হতেই সুদন এসে হাজির। মহাদেব রম্ভাকে পণস্বরূপ দিয়ে তাকে বিদায় দিলেন। সুদনের আহ্লাদ আর দেখেকে অপ্সরা স্ত্রীকে নিয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি ফিরে এলো। সুদনের বাড়ি ছিল একটা কুঁড়ে ভাঙা। অপ্সরা মায়াবলে আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করলো। সেই বাড়িতে তারা পরম সুখে শান্তিতে থাকতে লাগলো। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। সপ্তাহে একদিন রাত্রে অপ্সরাদের সকলকে ইন্দ্রের সভায় আজ হাজির থাকতে হয়। সেই দিন যখন উপস্থিত হলো, রম্ভা যখন ইন্দ্রের সভায় যেতে চাইল, তখন সুদন বলল, আমাকেও সঙ্গে না নিলে কিছুতেই তোমাকে যেতে দেব না। মহা মুশকিল, ইন্দ্রের সভায় না গেলেও সর্বনাশ, দেবতাদের নাচ গান বন্ধ হবে। আবার সুদনও কিছুতেই ছাড়ছে না। তখন রম্ভা মায়া বলে সুদনকে একটা মালা বানিয়ে গলায় পরে নিয়ে ইন্দ্রের সভায় চলল। সভায় গিয়ে সুদনকে মানুষ করে দিলে পর সে সভার এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগলো। ক্রমে রাত্রি প্রভাত হলে নাচ গান সব থেমে গেল।
রম্ভা সুদনকে আবার মালা বানিয়ে গলায় পরে চলল তার বাড়িতে। ক্রমে সুদনের বাড়ির কাছে একটা নদীর ধারে এসে ব্রহ্মা যখন আবার তাকে মানুষ করে দিল, তখন সুদন বলল, তুমি বাড়ি যাও, আমি এই নদীতে স্নানান্নি করে পরে যাচ্ছি। এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ। এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন। সেদিন সকালেও ছোটোখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করতে এসেছিল। তাদের মধ্যে কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারল। তারা রাত্রে ইন্দ্রের সভায় রম্ভাকে খুব খাতির করছিলেন। সুদন ভাবল, আমার স্ত্রীকে এরা এত সম্মান করে, তাহলে আমাকে কেন করবে না? এই ভেবে সে খুব গম্ভীরভাবে তাদের সঙ্গে গিয়ে দাঁড়ালো। সেও ভারী একজন দেবতা। কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞা করে তার দিকে ফিরেও চাইলেন না। তারা তাদের স্নান আহ্নিককেই মন দিলেন। এই তাচ্ছিল্য সুদনের সহ্য হলো না। সে করল কি, একটা গাছের ডাল ভেঙে নিয়ে গিয়ে দেবতাদের বেদম প্রহার করতে লাগলো। এত বড় আস্পর্ধা! আমি রম্ভার স্বামী, আমাকে তোরা মানিস নে? দেবতারা মার খেয়ে ভাবলেন, কি আশ্চর্য, রম্ভা কি তবে মানুষ বিয়ে করেছে? তারা তখনই স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললেন। এদিকে সুদন বাড়ি গিয়েই হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরির কথা বলল। শুনে রম্ভা তো চক্ষুস্থির। স্বামীর নির্বুদ্ধিতা দেখে লজ্জায় সে প্রায় মরে গেল। আর বলল, তুমি সর্বনাশ করেছ, এখনই আমাকে ইন্দ্রের সভায় যেতে হবে। দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে পর ইন্দ্রের যা রাগ, এত বড় স্পর্ধা! স্বর্গের অস্পরা হয়ে রম্ভা পৃথিবীর মানুষকে বিয়ে করেছে। ঠিক এই সময়ে রম্ভাও গিয়ে সেখানে উপস্থিত। তাকে দেখেই ইন্দ্রের রাগ শতগুণ বেড়ে উঠল। আর তিনি তৎক্ষণাৎ শাপ দিলেন, তুমি স্বর্গের অপ্সরা হয়ে মানুষ বিয়ে করেছ, আবার তাকে লুকিয়ে স্বর্গে এনে আমার সভায় নাচ দেখিয়েছ, এবং স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে। অতএব আমার শাপে তুমি আজ থেকে দানবী হও। বারাণসীতে বিশ্বেশ্বরের যে 7টি মন্দির আছে, সেই মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন মন্দির গড়িয়ে না দেবে, ততদিন তোমার শাপ দূর হবে না। রম্ভা তখনই পৃথিবীতে এসে সুদনকে শাপের কথা জানিয়ে বলল, আমি এখন দানবী হয়ে বারাণসী যাব। সেখানে বারাণসীর রাজকুমারীর শরীরে ঢুকব, আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে। রাজা নিশ্চয়ই ওঝা কবিরাজ এদের ডেকে চিকিৎসা করাবেন, কিন্তু আমি তাকে ছাড়ব না, তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না। এদিকে তুমি বারাণসী গিয়ে বলবে যে তুমি রাজকুমারীকে ভালো করতে পারো। তারপর তুমি বুদ্ধি করে ভূত ছাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকব। তারপর তুমি রাজাকে বলবে যে যদি তিনি বিশ্বেশ্বরের 7টা মন্দির একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আবার যদি নতুন করে গড়িয়ে দিতে পারেন, তবেই রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। রাজা অবশ্যই তাই করবেন, আর তাহলেই আমার শাপ ও মুক্ত হবে। তুমিও আবার অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে। এই কথা বলতে বলতেই রম্ভা হঠাৎ দানবী হয়ে তৎক্ষণাৎ চক্ষের নিমেষে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসল। রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে বিড়বিড় করে বকতে থাকলো। সেই যে ছুটে বেরোলো, আর বাড়িতে ঢুকলোই না। তিনি শহরের কাছেই একটা গুহার মধ্যে থাকেন, আর রাস্তা দিয়ে লোকজন যারা যায়
তাদের গায়ে ঢিল পাথর ছুঁড়ে মারেন। রাজা কত ওঝা বুদ্ধি ডাকলেন, কিন্তু রাজকুমারীর কোনো উপকারই হলো না। শেষে রাজা ঢেড়া পিটিয়ে বললেন, যে রাজকুমারীকে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব এবং রাজকুমারীর সঙ্গে তাকে বিয়ে দেবে। রাজবাড়ির দরজার সামনে ঘণ্টা ঝোলানো আছে। নতুন ওঝা এলেই ঘণ্টায় ঘা দেয় আর তাকে নিয়ে গিয়ে রাজকুমারীর চিকিৎসা করানো হয়। সুজন রম্ভার উপদেশ মতো বারাণসী গিয়ে রাজকুমারীর পাগল হওয়ার কথা শুনে ঘণ্টায় ঘা দিল। রাজা তাকে ডেকে বললেন, ওঝার জ্বালায় অস্থির হয়ে পড়েছি বাপু, তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো তবে কিন্তু তোমার মাথাটি কেটে নেব। এ কথায় সুধন রাজি হয়ে তখনই রাজকন্যার চিকিৎসা আরম্ভ করে দিল। ভূতের ওঝারা ভড়ংটা করে খুব বেশি। সুধনও সেসব করতে কসুর করল না। ঘি, চাল, ধূপ, ধুনা দিয়ে প্রকাণ্ড যজ্ঞ আরম্ভ করে দিল। সঙ্গে সঙ্গে বিড়বিড় করে হিজিবিজি মন্ত্র পড়ার ও বাদ দিল না। যজ্ঞ শেষ করে সকলকে নিয়ে সেই পর্বতের গুহায় চলল। সেখানে রাজকন্যা থাকে। সেখানে গিয়েও বিড়বিড় করে খানিকক্ষণ মন্ত্র পড়ল। ভূতের বাপ, ভূতের মা, ভূতের ঝি, ভূতের ছা, দূরে 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 যা, পালিয়ে যা। ক্রমে সকলে দেখল যে ওঝার ওষুধে একটু একটু করে কাজ দিচ্ছে, কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়ল না। তিনি তখনও গুহার ভেতরেই থাকেন, কিছুতেই বাইরে আসবেন না। যা হোক, রাজা সুদনকে খুব আদর যত্ন করলেন আর যাতে ভূত একেবারে ছেড়ে যায় সেরূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন। দুদিন পর্যন্ত সুদন আরও কত ভারং করলেন। তৃতীয় দিনে সে রাজার কাছে এসে বলল, মহারাজ, রাজকুমারীর ভূত বড় সহজ ভূত নয়, এ হচ্ছে দৈবী ভূত। মহারাজা যদি এক অসম্ভব কাজ করতে পারেন তবেই রাজকুমারীকে সারানো সম্ভব। মহারাজ যদি বিশ্বেশ্বরের 7টা মন্দির চুরমার করে একেবারে ভেঙে আবার নতুন করে ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন তবেই আমি রাজকন্যাকে ভালো করে দিতে পারি। রাজা বললেন, এ আর অসম্ভব কি? রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল। দেখতে দেখতে মন্দিরগুলি চুরমার হয়ে গেল। তারপর 1 মাসের মধ্যে আবার সেই 7টি মন্দির ঠিক যেমনটি ছিল তেমনই আবার নতুন মন্দিরে সেজে উঠল। সঙ্গে সঙ্গে রাজকুমারীও সেরে উঠলেন। অপ্সরাও শাপমুক্ত হয়ে স্বর্গে চলে গেল। তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো, আর রাজা বিয়ের যৌতুক হিসেবে দিলেন তার অর্ধেক রাজত্ব।